নাম সজ্জাত আলী। আপনি কোন জায়গার বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে সিনাতপুর 5 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এই ঘটনাটা যে আপনি দেখছেন যে জলা রাস্তা পুরো রাস্তাটাই মানে উপর দিয়ে জল যাইতেছে, এই বিষয় নিয়ে আপনি কি কইবেন? আমি বিগত 25 বছর থাকি দেখি আইয়ার সিপিএম আমল থাকি এই রাস্তা আমরা এলাকাবাসী মানুষের সবে কই মেম্বার প্রধান রে ওই রাস্তাটা যাওয়ার লাগি এত সাইটওয়াল করিয়া যেমনি মেটেল সেটেল ফালাইয়া বানাইয়া দেওয়ার লাগি 25 বছর কইতে কইতে আমরা সরকার চেঞ্জ করলাম। এখন বর্তমান রাজ্য কেন্দ্র পঞ্চায়েত ট্রিপল ইঞ্জিন চলে। এরপরেও আমরা এই রাস্তাত এত কষ্ট করিয়া যাতায়াত করা লাগে। সিনাতপুর হাই স্কুলের পশ্চিম দিকে যে রাস্তাটা প্রধান সড়ক একটা যুবরাজনগর লাগছে এই রাস্তা বর্তমানে দেখুন রাস্তার এই অবস্থা। কালকে একজন পেশেন্ট লইয়া গেছেন, বর্তমানে তো গাড়ি গুড়ি সব বন্ধ যাওয়া, কালকে পেশেন্ট লইয়া যাওয়াত লাগিয়া মানুষ 2-3 জন ফোর্স হইন। আমি চাউল লইয়া যাইয়া বাইক লইয়া পড়িয়া রেশন থাকি 20 কেজি চাউল লইয়া যাইয়ার চাউল গুণ পানিয়ে বাকিয়া লইয়া যা। এত আমরা দুর্ভাগ্য সময় আইয়া দেখা দিছে। বর্তমান সময় পঞ্চায়েত বর্তমান যে বিজেপি সরকার পঞ্চায়েত চলে, আমরা 2-3 মাস থাকি হইয়া আইয়ার তারা খালি আইস দিব খাইল দিব আইস দিব খাইল দিব তা করে। আমরা কি অবস্থার মাঝে বর্তমানে আছি এই রাস্তা ভাই আমরা কেমনে বার হইয়া যাই? আমরা যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা RGM হসপিটাল আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে, এমন অবস্থা রাস্তাটার মানে মাতিয়ালাম নাই। তো আপনি যে এই রাস্তার কথা কইলেন, তো এই রাস্তা কি কোনো আপনার স্থানীয় কাউরে বা নেতৃত্ব যারা আছে প্রধান মেম্বার প্রধান ছাড়া এছাড়া তো আমরা আর কই যাইনি। আমরা তো তারারে মেম্বার বানাইছি বা এলাকাবাসী প্রধান বানাইছি, আমরা তো তারার গেছেও যাই। তারা খালি আইজ কর্ম খাইল কর্ম ডেট করে। রাস্তাটা কি এই প্রথম এইভাবে বড়াট হয়েছে না প্রত্যেক বছরই এরকম হয়? প্রত্যেক বছর মনে করেন 8-10 বার রাস্তার এই কন্ডিশন থাকে প্রত্যেক বছর। এখন 25 বছর সিপিএম আমল আছিল আর এখন বিজেপি আমলে পঞ্চায়েত চলিয়া যার এই অবস্থার মাঝে আমরা আছি। এখন বুঝুন। ঠিক আছে, কি হয়েছে ঘটনাটা এখানে শুনছি একটু? এখানে তো ঘটনা অনেক বড়। আমরা কইতে তেতো লাগিয়েছি মেম্বার চেয়ারম্যান প্রধান করবে আজ 20-25টা বছর ধরে এই অবস্থা রাস্তার। একটু বৃষ্টি দিলেই এদিকে পানি নামে আমি এই রাস্তাটা বাঙ্গা লিয়া থাকি। এটা কোন জায়গার রাস্তা? এটা সিনাতপুর হাই স্কুলের পশ্চিমের রাস্তা, রাস্তাটা আইয়া যুবরাজনগর লগে কানেকশন হয়েছে, সংযুক্ত হয়েছে এই রাস্তা। আচ্ছা, আমি বলতে চাইবো যে এটা এই বিষয় নিয়ে আপনারা কি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে অবগত করছেন? গ্রাম পঞ্চায়েতের মেম্বার চেয়ারম্যান থাকি সব সিপিএম এর আমলও কইতে বিজেপির আমলও কইতে কংগ্রেস আমলও কইছি, সবে খালি কই হইব কিন্তু কেউ আমল হইতেছে না। আপনারা কোন কোন জায়গাতে জানাইছেন? আমরা তো মেম্বারের কাছে যাইব, আমরা সাধারণ মানুষ আর যাইব ওই মেম্বারের কাছে প্রধানের কাছে যতটুকু বন্ধু আমরা দাঁড়াম তারা আইব হইতেছে কিন্তু হইতেছে না। আচ্ছা, একটু বৃষ্টি দিলে দেখুন আমরা এদিকে যাইতাম পারি না। 100 পরিবার মানুষ আমরা, এখানে ভালো কারেন্ট নাই, একটু বৃষ্টি দিলে কারেন্টও নাই আর পানি লামে এদিকে লামিয়া এদের রাস্তার অবস্থা খারাপ। এখানে তারা সামান্য ইট দিলাইলে হয়ে যায়, দুদিক সাইডওয়াল করিয়া কিছু ডালাই দিলাইলে হয়ে যায়, এটা কিচ্ছু করে না, খালি কই হইব। কারা এই কথাটা কইছে? মেম্বার চেয়ারম্যান তারা কইতেছে খালি